ছোটবেলার স্মৃতি কেউই ভুলতে পারে না, তাই না? বিকেলে একটু হাঁটতে বের হয়েছিলাম, আমার বোন, আমার ভাগ্নি এবং আমি হুমায়রা। আর ভাগ্নি বলতে আমার বড় বোনের বড় মেয়ে, তার মেয়েকে নিয়ে বেড়াতে এসেছে আমাদের বাসায়। তো ওকে নিয়েই আমাদের ধূপখোলা ঐতিহ্যবাহী এই মাঠে ঘুরতে বের হলাম, যে মাঠের চারিদিকটা একটু ঘুরে দেখাবো, দেখবো আর কি। এইদিকে তো আমার বোনের জ্বরের পর থেকে ওর শরীর ব্যথা কিছুতেই কমছে না, সর্বশরীর ব্যথায় একেবারে জর্জরিত। তো ওকে একজন বলেছে যে পেঁপে পাতার রস খেলে নাকি ব্যথাটা কমে যাবে। এত ওষুধ খাচ্ছে কিন্তু ব্যথার কোনো উন্নতি হচ্ছে না। তো এখানে দেখা যাচ্ছে কয়েকটা পেঁপে গাছ। তো আমার বোন বলছে তাহলে কয়েকটা পাতা নিয়ে যাই, ধুয়ে পরিষ্কার করে ছেঁচে রস খেয়ে দেখি কি অবস্থা হয়। তো আমাদের সাথে যেহেতু একটা গাচ্ছা আছে, মানে গাচ্ছা বলতে আমাদের দেশের ভাষা বলে গাচ্ছা, মানে ও তো গাছ বাইতে পারে, পাতা মানে কোনো কাজে মানে ওকে আর ফেরানো যায় না, এরকম একজন আমার এই ভাগ্নি। ও তো ফাল দিয়ে নেমে পড়লো পাতা ছিঁড়ার জন্য, পাতা ছিঁড়াও শুরু করে দিল। আর ওর মেয়েকে আমার বোন কোলে নিয়েছে, মানে আমার নাতনিকে আমার বোন কোলে নিয়ে রেখেছে, আর আমি ভিডিও করছিলাম, আর হুমায়রা সাথে সাথে আমাদের সাথে সাথে ঘোরাঘুরি করছিল। এই যে দেখেন পাতা নিয়েও চলে এসেছে, কিন্তু ওইদিকে তো একটা লোক অনেক রাগারাগি করছিল যে কেন পাতা নিচ্ছেন, কেন পাতা নিচ্ছেন। তো আমরা বললাম যে আমরা অসুস্থর কারণেই নিচ্ছি। আর পাতা এনে দেখেন ওর বোরকা সব কিছু নষ্ট হয়ে গিয়েছে রাস্তার ধুলাতে, পাতার ভিতরে ধুলা ছিল। তো যাই হোক, তারপরও পাতাগুলো নিতে পারলাম। আর এই মাঠটার পাশ দিয়ে হাঁটছিলাম আর ছোটবেলা ফিরে যাচ্ছিলাম। কত স্মৃতি আছে এই মাঠকে ঘিরে আমাদের, কারণ আমাদের জন্মই তো এই এলাকায়, এই মাঠের পাশে। কত খেলাধুলা করেছি, বিকেলে, সকালে, দুপুরে, যখন ইচ্ছা তখনই দৌড় দিয়ে মাঠে যেয়ে খেলাধুলা করতাম। শীতের সকালে কুয়াশা ভেজা মাঠে ঘাসে হাঁটতাম আর প্রজাপতির কুড়াতাম। ফড়িং, ঘোড়া, প্রজাপতি ধরার জন্য আমরা বোনেরা, বান্ধবীরা সবাই মিলে সকালে এই মাঠে হাঁটতাম আর এগুলো ধরে ধরে নিয়ে যেতাম। এত এত স্মৃতি, এত এত ভালোবাসা ঘিরে আছে এই মাঠে, যেটা প্রকাশ করার মতো না। আগের সেই দিনগুলো নেই, আগের সেই মাঠটাও নেই, কারণ আজকের মাঠটা তো অনেক উন্নত করে ফেলেছে। আর আমাদের আগের মাঠটাও কিন্তু ভালোই ছিল, তবে এখন অনেক ডিজিটাল করে ফেলেছে। মাঠের ভিতরে কিন্তু ছেলেরা খেলাধুলা করছে, আর এদিকে সূর্য ডুবু ডুবু অবস্থা, সূর্যটাকেও খুব ভালো লাগছে। তো আমরা আস্তে আস্তে হাঁটছি আর মাঠটাকে দেখছি আর ছোটবেলার ফিল নিচ্ছি। চাইলেও কিন্তু আমরা আগের দিনে ফিরে যেতে পারবো না, তবে আগের দিনগুলোই ভালো ছিল, অনেক আনন্দের ছিল। ছিল না কোনো টেনশন, ছিল না কোনো কারো কথা পরোয়া করা, কিন্তু ছিল অনেক অনেক আনন্দ এবং অনেক অনেক মজা মাস্তি দিয়ে ভরা জীবনটা। আসলে মানুষের জীবনটাই এমন, মানুষের ধাপে ধাপে পাল্টায়, ধাপে ধাপে মানুষের জীবন চেঞ্জ হতে থাকে। পুরনো স্মৃতি দিয়েই বুকটা আজকে ভারী হয়ে গেল, আর ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না বন্ধুরা। আল্লাহ হাফেজ।